রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদকে আবাদ রাখার সওয়াব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি যে পৃথিবীতে যেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ থাকে ওই এরিয়াগুলোর মূল্য অনেক বেশি হয়। যেমন আপনি চাইলেই বাংলাদেশে যারা ভালো ভালো অবস্থানে আছে, সোসাইটিতে বা সরকারি লেভেলে আছে, তো এদের বাসভবনে আপনি সহজে যেতে পারবেন। সেখানকার সিকিউরিটির বিষয় আছে, সেখানকার একটা আপনার এই সিকিউরিটি বা নিরাপত্তার বিষয় থাকে। তো পৃথিবীতে আপনি যত বড় ব্যক্তিত্ব দেখবেন, তো তাদের বাসস্থান, তাদের আশপাশ, এগুলোর সিকিউরিটি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু অন্যরকম হয়, আলাদা হয়। তো আমরা আজকে এমন একটা বিষয় নেওয়া হয়েছে, সেটা হলো যে মসজিদ, আর সেটা হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম কিসের ব্যাপারে? আং তহিরা, সে যেন পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে। কি বললেন? বাইতিয়া, আমার ঘর। আল্লাহু আকবার।